हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आमी एक रुई माछेर रेसिपि देखाबो। आमी एखाने निये नियेछि 6 पिसेर मतन रुई माछ नुन हलुद माखिए निये नियेछि। आज के आमी बानाते चलेछि दई रुई। तो दई रुई बानानोर जोन्नो आमी तो एखाने 6टा माछ नियेई नियेछि नुन हलुद माखिए राखा। आर आमी नियेछि एखाने फोड़ने आमार लागबे गरम मशला, तार जोन्नो आमी नियेछि शुकनो लंका, एलाइची और दालचिनी। एखाने नियेछि 1 चामचेर मतन टमेटो पेस्ट। एखाने नियेछि एकटा बड़ो साइजेर पेंयाज बाटा। एखाने नियेछि दई फेटिए नियेछि, যতটা আমার প্রয়োজন আমি ততটা ইউজ করব। এখানে আছে আমার আদা রসুনের পেস্ট 1 চামচের মতন দরকার। এখানে নিয়ে নিয়েছি আমি বাদাম বাটা। বাদাম আমি বেটে এখানে রেখে দিয়েছি। আর আমার গুঁড়ো মশলার মধ্যে লাগবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু গরম মশলা, নুন স্বাদ মতন, আর আছে হলুদ। হলুদটা একদম সামান্য, তাহলে কি কালারটা ভালো আসবে, আর না হলে ভালো লাগে না দেখতে। সেই জন্য আমি একটুখানি হলুদ নিয়ে নিয়েছি। তো এই সমস্ত মশলাগুলো দিয়ে আমার তৈরি হয়ে যাবে দই রুই। সো লেটস স্টার্ট। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আমি জেলে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন মাস্টার্ড অয়েল। সর্ষের তেলে আগে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য আমি 2 চামচের মতন সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। সব পিস মাছ আছে আমার, এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি মাছ ভাজাটা একটু চাপা দিয়ে দিলাম। এটা 1 মিনিটের মতন হয়ে গেলে তারপরে আমি উল্টে অপোজিট পিঠটা আমি ভেজে নেব। কভারটা উঠিয়ে নেব। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলো উল্টে দেবো। বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছগুলো লাল হয়ে যাবে। তো এইভাবে আমি উল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, দিয়ে আবার চাপা দিয়ে দেবো, দিয়ে 1 মিনিটের মতন হতে দেবো। তারপরে আমি আমার মেন কুকিং প্রসেসটা স্টার্ট করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এইবারে আমি এগুলো উঠিয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখাই রয়েছিল, সেই জন্য আমি রান্নার জন্য নুনটা আর হলুদটা একটু কম পরিমাণে নিয়েছি। নালে বেশি হলুদ হয়ে যাবে। তো আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 2 চামচের মতন সাদা তেল ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, এলাইচি আর দালচিনি। এটা আমার ফোড়ন।
এইটা একটু ভাজা হয়ে যাক। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1.5 খানার মতন তেজপাতা। তো গোটা গরম মশলাগুলো আমার ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এর পেস্ট করে রাখা পেঁয়াজের বাটা। পেঁয়াজের বাটাটা একটু ভালো করে আমি এটা ভেজে নেব, নিয়ে তারপরে একে একে অন্য মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো বাটা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, সামান্য একটু হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে এবার আমি এটা অ্যাড করে দিলাম। মশলাগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মশলাগুলো একটু ফুটে গেলে তারপরে আমি নেক্সট প্রসেস স্টার্ট করব। মশলাটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। এটা আমি ফেটিয়ে রেখেছি, দিয়ে ভালো করে মিক্সচারটা নাড়াচাড়া করে নেব। এটা ভালো করে ফুটে গেছে। এখানে আমি রেখে দিয়েছিলাম বাদাম বাটা করে, এই বাদাম বাটাটা আমি দিয়ে দেবো। এটা দিলে গ্রেভিটা একটু থিক হবে আর খেতেও ভালো লাগবে, একটু ঘন ঘন হবে। এইটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিই। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের পিসেসগুলো। এবার আমি একটু ভালো করে মাছগুলো সেট করে দেবো, দিয়ে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি হতে দেবো। এটা 1 মিনিটের মতন একটু ফুটে যাক, তাহলে মাছগুলো নরম হয়ে যাবে। 1 মিনিট ধরে মাছগুলো ফুটে গেছে, রঙটাও ভালো এসছে, খুব বেশি হলুদও হয়নি আবার সাদাটে ভাবও নেই, দেখতে সুন্দর লাগছে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো গরম মশলা, আর অল্প একটু গরম মশলা, 1/2 চা চামচের মতন গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে আমার দই রুই। গরম মশলা দেওয়ার পরে গন্ধটা খুব সুন্দর আসছে। এটা আর কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দেবো, অল্প আঁচে হয়ে যাবে। কভারটা উঠিয়ে দিলাম। দই রুই রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি, ভাত দিয়ে ভালো লাগবে, পোলাও জাতীয় খাবারের সাথেও ভালো লাগবে। একদম ঝোলও করিনি আবার একদম শুকনোও করিনি, একটু গ্রেভি থাকবে এরকম বানিয়েছি। তো এরকম আমি মাছগুলো উঠিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। মাছগুলো আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। ওপর দিয়ে একটু দই ছড়িয়ে দিয়েছি, কারণ এটা দই রুই, এটা দেখতেও ভালো লাগবে, খাওয়ার সময় দইটা মুখে পড়লেও একটু টক ভাব লাগবে, ভালো লাগবে। সো ফ্রেন্ডস, এটা আমি একদম আমার স্টাইলে বানিয়েছি।
পুরো ঘরোয়া প্রসেসে, খুব ইজি আর সিম্পল ওয়েতে বানিয়েছি আমি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।